তামিম ইকবাল প্রসঙ্গ এবং এই প্রসঙ্গে সবার আগে এই মুহূর্তে আমাদের আসলে দরকার চুপ থাকা। কারণ এটা নিয়ে আমরা যত কথা বলবো, যত রকম রিউমার ছড়াবো, যত রকম ছবি ভিডিও পোস্ট করবো, একটা সেন্সিটিভ ইস্যুকে ততটাই ইনসেন্সিটিভভাবে দেখা হবে। এখন সময়টা হচ্ছে এরকম, আমরা খুবই ইনসেন্সিটিভ। তামিম ইকবালের এই ঘটনার তো ঘটেছে, আমরা সকালে ঘুম থেকে উঠেই মোটামুটি সবাই আস্তে আস্তে পেতে থাকি, সকাল হতেই নানান আপডেট আসতে থাকে। স্বাভাবিকভাবে আমিও সেগুলো ফলো করছিলাম, অনেকেই নানান ছবি দিচ্ছেন, ভিডিও করছেন, আমি সেগুলো দেখছিলাম। বাট মনে হলো যে আসলে এক্স্যাক্ট আসলে এখন একটা কিছু বলার মতো একটা সিচুয়েশন এসেছে এবং সেই কথাটাই আসলে আপনাদেরকে জানাতে চাই। প্রথমেই ফার্স্ট থিং ফার্স্ট, তামিম ইকবালের লাস্ট আপডেটটা আসলে কি। এরই মধ্যে ডক্টর ব্রিফ করেছে এবং বিসিবি থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে আসলে যেটা বলা হয়েছে, ফার্স্ট লাইন বিসিবির এই যে আপডেট অন তামিম ইকবালস হেলথ কন্ডিশন, সেখানে তারা প্রথমে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তামিমের পরিবার আপনাদের সবার কাছে দোয়া চাই। সো দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ আ অফিসিয়াল প্রেস রিলিজ। এবং এক্স্যাক্টলি এই জায়গাটা আসলে আমাদের এখন নজর দেওয়া উচিত যে আমরা আসলে এই মুহূর্তে আমরা কি করতে পারি। অনেক বেশি প্রশ্ন, আতঙ্ক, ভয়, চিন্তা, দুশ্চিন্তা সেগুলো হয়তো থাকুক, মনে মনে থাকুক, বাট আমরা হয়তো তামিমের জন্য এখন দোয়াটাই সবচেয়ে বেশি দরকার তার জন্য। এবং তিনি এখন হাসপাতালে আছেন, এই মুহূর্তে তার অবস্থায় স্থিতিশীল এবং ডক্টররা যেটা বলছেন যে নেক্সট 72 আওয়ার্স বেসিক্যালি তাকে অবজারভেশনে রাখা হবে, বাট নেক্সট 24 আওয়ার্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টা আসলে তামিমের রিকভারি যত ভালো হবে, তার সিচুয়েশন আসলে তত বেটারের দিকে যাবে। এখন আমরা আসলে পুরো ঘটনাটা নিয়ে একটু কথা বলতে চাই, কখন থেকে কিভাবে ঘটলো। কারণ আজকে বিকেএসপির মাঠে খেলা ছিল মোহামেডান এবং শাইনপুকুরের, এবং সেখানেই মোহামেডান ক্যাপ্টেন তামিম ইকবাল টস করতেও যান, তিনি টস করেন, কিন্তু এরপরে তিনি আসলে আর মাঠে নামেননি। অর্থাৎ ওই সকালের ওই সময়টাতেই টস করার পরপরই তার খারাপ লাগতে শুরু করে। এবং তামিম ইকবাল ইজ ভেরি ভেরি কেয়ারফুল, ভেরি ভেরি কশাস, স্মার্ট। তিনি জানেন যে আসলে এইরকম সিচুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। দেখেন, আপনি আমি হলে হয়তো আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বলে একটা ওষুধ খেয়ে বসে থাকতাম, বাট তামিম কিন্তু সেটা তার দলকে, ম্যানেজমেন্টকে জানিয়েছেন, ম্যানেজমেন্ট তাকে নিয়ে অথবা তামিমই তাদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছেন, প্রাইমারি একটা ট্রিটমেন্ট নিয়েছেন, তার এক্স রে করা হয়েছে এবং তামিমের মনে হচ্ছিল যে তিনি আসলে ঠিক খুব একটা ভালো বোধ করছেন। অনেক সময় যেটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়, আমরা সেটা অনেক সময় বুঝতে পারি না। তামিমের ক্ষেত্রেও সেটা হয়েছে কিনা এটা এখনও আমরা জানি না, কারণ ডক্টররা যেটা বলছে যে তার একবারই আসলে তার একটা হিটস মানে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সেটা আসলে ঠিক কখন একবারই বড় হয়েছে কিনা সেটা এক্স্যাক্ট হয়তো আরও সামনে আমরা এই আপডেটগুলো পাবো। বাট এই মুহূর্তে আমরা যেটা আপডেট যেটা জানি, যে তামিম ইকবাল হঠাৎ করেই তার খারাপ লাগতে শুরু করে, হাসপাতালে যান, কেপিজে হসপিটাল, যেটা আপনার এর মধ্যে জেনে গেছেন। সেখানে গিয়ে তিনি একটা প্রাইমারি ট্রিটমেন্ট নেন ডক্টরদের পরামর্শ, এবং ওই জায়গাটাতে থাকতে থাকতেই তামিম ইকবাল তার দলকে বলেন যে আমার মনে হয় আসলে বেটার ট্রিটমেন্টের জন্য ঢাকায় যাওয়া উচিত। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এভার কেয়ার হাসপাতাল চুক্তিবদ্ধ, ফলে তামিম আসলে এভার কেয়ারই আসবেন এবং তার জন্য জরুরি ভিত্তিতে একটা এয়ার অ্যাম্বুলেন্স, একটা এয়ার হেলিকপ্টার রেডি করা হয়, যেটা বিকেএসপি থেকে ফ্লাই করার কথা। সো তামিম ইকবালকে তার মানে হাসপাতাল থেকে আবারও বিকেএসপিতে আসতে হয়, এবং এই আসার পরে অথবা আসার মধ্যেই তার সিচুয়েশনটা আরও বেশি খারাপ হয় এবং এইখানেই বেসিক্যালি তার কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনাটা ঘটে। ফলে তখন আসলে তামিমকে নিয়ে, তখন ওখানে বিকেএসপির ডক্টররাও ছিলেন, টিম ফিজিও ছিল, বিসিবির ডক্টররা ছিলেন, সবাই মিলে আসলে যেটা মনে হয়েছে যে তামিম তখন ফ্লাই করার মতো অবস্থায় নেই, তাকে লাইফ সাপোর্ট দিয়ে, কারণ তামিম তখন সেন্সলেস, এরই মধ্যে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন, যে তাকে আসলে বিমানে হেলিকপ্টারে করেই এভার কেয়ারে আনার ঝুঁকি না নিয়ে তারা আসলে কুইক তাকে আবারও কেপিজিতে নিয়ে যান এবং ইনস্ট্যান্ট ইমার্জেন্সি থেকে শুরু করে তার যত রকমের পরীক্ষা, এবং এই ধরনের কেসে যেটা হয়, দ্রুত তার এনজিওগ্রাম করা হয়, এনজিওপ্লাস্টি করা হয় এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। তার হার্টে একটা ব্লকেজের কথা আমরা এখন পর্যন্ত জানি, বিকজ বিসিবি প্রেস রিলিজে সেটাই বলছে, ডক্টররাও সেটা বলেছে, তার এখানে ব্লকেজ পাওয়া গেছে এবং সেখানে স্টেন্ট বসানো হয়, অর্থাৎ রিং। এখন আমার বাবার আসলে ওপেন হার্ট হয়েছিল এবং এই জিনিসটা নিয়ে আমাকে অনেক দৌড়দৌড়ি করতে হচ্ছে, ফলে আমি বিষয়টা সম্পর্কে কিছুটা জানি, যে সাধারণত অনেক সময় কারো কারো একটা, দুটো, তিনটা ব্লকেও কিছু হয় না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু কারো ক্ষেত্রে আসলে একটা ব্লকেই এরকম প্রথমবারেই এইভাবে তামিম ইকবালের মতো ঘটনা ঘটে যেতে পারে। এবং সেক্ষেত্রে স্টিংটা, যেটা মানে রিং বলি, স্টেইন পড়ানো যেটা হয়েছে, মানে যে জায়গাটায় ব্লক, রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ত হচ্ছে, রিংয়ের মাধ্যমে ওটাকে একটু ঘুরিয়ে অন্য দিক দিয়ে রক্তটা সঞ্চালন করে দেওয়া হয়েছে তামিম ইকবাল, এবং যেটা এরই মধ্যে একটা সাকসেসফুল অপারেশন হয়ে গিয়েছে। বা এবং আমরা যতটুকু জানতে পারছি তামিম ইকবালের সিচুয়েশন ওয়াজ রিয়েলি রিয়েলি বেশ খারাপ ছিল আসলে। ডক্টররা তাকে সিপিআর দিতে হয়েছে। সিপিআর আমরা যেটা খুবই একটা বেসিক মেডিক, বাংলাদেশে যেটা আসলে
খুব একটা প্রচলন নেই বিদেশে, এবং ডক্টররা হয়তো বা এটা সাধারণত বেশি ব্যবহার করে থাকেনি। তো আমাদের আসলে জানা থাকা উচিত এরকম সিচুয়েশনে আপনার কোনো বন্ধু পরিচিত রাস্তায়ও আমরা অনেক সময় দেখি জ্ঞান হারাচ্ছে, হার্ট অ্যাটাক করছে, সেই সময় সিপিআরটা দারুণ কাজে আসে, এবং তামিম ইকবালের ক্ষেত্রেও একটা লম্বা সময় ধরে সিপিআর করতে হয়েছে বলে আমরা শুনছি এরকম কথা। এমনকি তাকে শকও দেওয়া হয়েছিল, অবশ্য ডক্টর এই ব্যাপারে এখনও কিছু বলেননি। তারা শুধু যে অতটুকুই বলেছেন যে তার সিচুয়েশন বেশ খারাপ অবস্থায় তাকে আনা হয় এবং তাকে ইনস্ট্যান্ট যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা তারা দিয়ে এখন তার অবস্থায় স্থিতিশীল, ইমপ্রুভমেন্ট হচ্ছে, রেসপন্স করছেন ডক্টরদের কথায়। ফ্যামিলি মেম্বাররা তাকে দেখতে গিয়েছেন, বিকেএসপি থেকে তার সতীর্থরা ছুটে গিয়েছিলেন হাসপাতালে। সবার নজর আসলে এখানে এবং আমাদেরও খুবই স্বাভাবিক। এবং আজকে খুবই অদ্ভুতভাবে আজকে সাকিব আল হাসানের জন্মদিন, এবং সেই দিনই আসলে সাকিব ইকবালের এক সময়েরই বলতে হবে ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবালের এরকম একটা বড় ঘটনা, হার্ট অ্যাটাক, যেটা মানে একেবারে একটা শকিং নিউজ আমাদের সবার জন্যই। ফলে তামিম ইকবাল আপাতত শঙ্কা মুক্ত, এটা এখনই বলা যাচ্ছে না, কোনো স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় নেই, ডক্টররা সেটাই বলছেন। 24 ঘন্টা পার হলে এই ধরনের কেসে আসা সাধারণত ডক্টররা কথা বলেন এবং আপডেট রিপোর্ট দেন। এখন পর্যন্ত কাজ শুধু তামিমের কেয়ার ইউনিটে থাকবেন ইন্টেন্সিভ, তাকে করোনারি কেয়ার ইউনিটে ইনফ্যাক্ট তাকে দেখা হবে, তার বিপি, তার হার্ট রেট, তার সব কিছু আন্ডার অবজারভেশন থাকবে। কোনোটা একটু কম বেশি মনে হলে সাথে সাথে ডক্টররা সেটাকে ঠিক করার চেষ্টা করবেন। সো এই ঘটনাগুলো এখন চলতে থাকবে। তো আমাদের কাজকে আপাতত একটু ধৈর্য ধরা, চুপচাপ থাকে এবং দোয়া করা। কিছুক্ষণ পরে ইফতার হবে, আমরা নিশ্চয়ই সবাই তামিম ইকবালকে পছন্দ করি বা না করি, ব্যক্তিগতভাবে একজন মানুষ দেশকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি যখন এরকম একটা ঘটনার মুখে পড়েন আমাদের অবভিয়াসলি সেই জায়গাটা আসলে আর কোনো রকম অন্য কোনো চিন্তা মাথায় আসে না কারোরই। দ্যাটস দ্য নর্মাল থিং। আচ্ছা, বাট এখন এর সঙ্গে আসলে যে দুটো বিষয়ের কথা বলছিলাম আমাদের থাম্বনেইলে, দুটো বিষয় সামনে চলে আসছে। একটা হচ্ছে মানুষটা তামিম ইকবাল বলেই কি আমি ভিডিও করছি, আপনারা কথা বলছেন, অনেক আলোচনা হচ্ছে, সর্বোচ্চ ফ্যাসিলিটিতে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এটা যদি লেটসে তার মানে যদি ওই বিকেএসপির সামনে হেঁটে যাওয়ার সময় কোনো একটা ভদ্রলোক হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো গাড়িতে, তার ক্ষেত্রে ব্যাপারটা কি হতো? অথবা আরেকজন অপরিচিত ক্রিকেটারই ধরেন, তার ক্ষেত্রে ব্যাপারটা কতটা গুরুত্ব দিয়ে দেখা হতো? এই প্রশ্নগুলো আসলে স্বাভাবিকভাবে উঠছে, কারণ আমরা এমন একটা দেশ চাই যে দেশে আসলে সবার সমান সুযোগ সুবিধা থাকবে, কোনো বৈষম্য থাকবে না। এটাই তো আমরা শুনে এসেছি, আন্দোলন হলো, কথা বলেছি। সো সেই জিনিসটা আমার মনে হয় যে তামিম ইকবালের এটা দিয়ে অবশ্যই তিনি তার প্রপার ট্রিটমেন্ট তার প্রাপ্য, কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে আরেকজন তামিম ইকবাল যিনি কোনো ন্যাশনাল টিমে খেলেননি, যিনি যাকে কেউ চেনে না জানে না, যিনি একটা ছাপোষা হয়তো কেরানি অথবা একজন শ্রমিক যিনি কাজ করছেন, তারও হার্ট অ্যাটাক হলে যেন তিনিও অ্যাটলিস্ট এরকম একটা সেবা পাওয়ার সুযোগ বা অধিকারটা যেন তার থাকে। এটা হচ্ছে একটা বিষয়। নাম্বার 2, আরেকটা যেটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়ে খেলা হওয়া ডিপিএলের রোজার মধ্যে, আমরা জানি আমাদের স্বাভাবিকভাবে আমাদের বেশিরভাগ ক্রিকেটাররা মুসলিম এবং তারা ধর্ম অনেক বেশ সবাই মোটামুটি মেনে চলতে পছন্দ করেন, রোজা রেখে খেলাটাকেও হয়তো অনেকে প্রায়োরিটি দিতে পারেন, এবং সেটা আসলে একটা কনসার্নের বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। সো এই সময়টাতেই ডিপিএলের এই সূচি, এবং এই গরম এখন আসলে পড়তে শুরু করেছে, ওয়েদার আমরা জানি বাইরে গেলে কি ভয়ঙ্কর খারাপ লাগে, এবং এটা নিয়ে প্রতিবার কথা হয় ডিপিএলের এই ফিক্সচার নিয়ে, 50 ওভার ফরম্যাট নিয়ে। সো আমার মনে হয় সেইটাও আসলে আরেকটা ভাববার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্রম দ্য নেক্সট টাইম। তামিম ইকবাল আপাতত সুস্থ হোক, সেটা আসলে আমাদের সবার চাওয়া। ভালো থাকবেন সবাই।